আরেকটি নাম হচ্ছে অরুণ এবং প্রাতঃকালের সূর্যকে শুধু অরুণ বলা হয়, মধ্যাহ্নবেলার সূর্যকে বলা হয় রবি, বিকেলের সূর্যকে বলা হয় ভানু। কুশীলব বলছে আমাদের মা অরুণ বরণী, অর্থাৎ উদীয়মান সূর্যের যে রক্তিম বর্ণ। কুশীলব বোঝাচ্ছে যে আমাদের মার অঙ্গের বর্ণ ঠিকঠাক নেই, আর আমাদের মায়ের চক্ষু দুটো দেখলে মনে হয় চক্ষু তো নয়, যেন পদ্ম ফুল ফুটে আছে। কিন্তু জানো আমাদের মা কৃষকলে ভরা কাহিনী। মার সারাটা শরীরে রক্ত নেই, মাংস নেই, শুধু হাতগুলো চামড়া দিয়ে জড়ানো। আমাদের মার সারা শরীরের কোন জায়গায় কোন অলঙ্কার নেই। মা আমাদের নিরাভরণা, অলঙ্কারহীনা। তবে আমাদের মা কিন্তু সিঁদুর পরে। প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মা প্রতিদিন সিঁদুর ধারণ করে। এতে আমরা বুঝতে পারি যে আমাদের বাবা আছে। কোথায় আছে বাবা কে আমরা জানি না, কিন্তু বাবা আছেন বুঝি, যেহেতু মা সিঁদুর পড়েন। আর আমাদের মা জটা বলকল ধারিণী, জটা বলকল পরে থাকেন। রামচন্দ্র কবিকে বলল, তোকে মা অরুণ বরণী, পঙ্কজ নয়নী তোদের জননী। আমি চিনতে পেরেছি মনে হয়, আমার মনে হয় আমি তাকে চিনতে পেরে গেছি। বাছাই তোদের মা কৃষকলে ভরা কেন, কাহিনী কেন, রক্ত মাংস সার কেন বলবি আমায়? ওরা বলছে তুমি বোঝো না, মানুষ কখন কৃষকলে ভরা হয়, মানুষ কখন জন্ম সার হয় তুমি বোঝো না। তাহলে শোনো, কতদিন মার কাছে ছুটে গেছি এক মুষ্টি অন্ন ভোজনের আশায়, যে
আজকে যদি এক মুষ্টি অন্ন ভোজন করা যায়, কিন্তু যেদিন অন্ন প্রার্থী হয়ে মার কাছে গেছে সেদিনই শুনতে হয়েছে হাড়িতে চাল বারুত্ব। মা আমাদের কখনো এক মুষ্টি অন্ন দিতে পারেন নাই, তাই বলে না খাইয়েও রাখেন না, কি করে জানো? ভাবে রান্না করে তাই আমাদের পরিবেশন করে। আমরা অম্লান বদলে মায়ের দেয়া সেই রন্ধনকৃত স্বাদ যেন অমৃতের সাথে আহার করতে থাকি। তো প্রত্যেকেরই তো তাই, মা যাই রান্না করুক, যেমন করি রান্না করুক, মার রান্নার স্বাদ অমৃত তুল্য, ওর কোনো তুলনা হয় না। পরে যে মানুষটা আসে সেও চেষ্টা করে তারটা আরো ভালো হলেও তারপরেও মনে হয় যেন মার রান্নাটা অন্যরকম, ওটাকে কারোর সাথে তুলনা করা যায় না। খুশি বাবু সেই কথাটাই বলছে যে আমাদের মা যে শাক রান্না করে আমাদের দেন, আমরা প্রাণ ভরে আনন্দের সঙ্গে আহার করতে থাকি। তো আমরা যখন আহার করি মা তখন ওদিকে তাকান না, অন্যদিকে তাকিয়ে থাকেন। আহার শেষ হলে যখন মার কাছে যাই জল পান করবার জন্য, যে মা জল পান করতে হবে, মা বলে যে খুশিল বনবাসী মায়ের সন্তানদের জল পান করবার জন্য মার কাছে আসতে হয় নাকি? আমি পাত্র কোথায় পাবো, গ্লাস কোথায় পাবো? তোরা জলাশয়ে চলে যা, ওখানে গিয়ে হাতের আঁচলে করে জল নিয়ে জল পান কর। মার নির্দেশে আমরা হাতের আঁচলে করেই জল পান করি। আর জানো, সন্ধেবেলা মার কাছে বসে রাজা রানীদের ঘটনা শুনতে শুনতে আমরা কখনো যে ঘুমিয়ে যাই। প্রভাতে পাখির ডাকে যখন আমাদের ঘুম ভাঙে, দেখতে পাই আমাদের কোন কোন রাত কাটে শুধু মৃত্তিকা, আবার কোন কোন রাত কাটে পাতার বিছানা।
জীবন এত দুঃখে, এত কষ্টে, এত যন্ত্রণার। তোরা ঠিক বলেছিস কুশীলব, তোর এই দুঃখময় জীবন কথা আমি আর সইতে পারছি না। অতএব ওগুলো আর বলতে হবে না। এবার আমার জানার আরেকটা প্রশ্ন, তোদের মা দিন রাত কিভাবে অতিবাহিত করে? তোদের মা সময় কাটান কিভাবে আমায় বলবি? বলছে আমাদের মা এই যেন কিভাবে দিবস আমাদের মা সারাদিন রাত নিজের কি ভাবনায় মেতে থাকে। ওরই মাঝে যদি কখনো আমরা আমাদের ইষ্ট নাম, গুরু দত্ত নাম, আমাদের ভগবানের নাম, রাম নাম যদি আমরা কখনো উচ্চারণ করি, সেই রাম নাম শুনে মাঝে কাঁদতে থাকে। শত প্রভু, শত সান্ত্বনা, শত অনুনয় বিনয় করেও মার চোখের সেই জল আর মোছানো যায়, মুছে শেষ করা যায় না। প্রভু বলে যে খুশিল, তোদের মা আজও রাম নাম শুনে কাঁদে না? রাম নাম শুনলে আজও তার করে ব্যথা যাবে, তার চোখে জল আসে, বুকে কান্না পায়। আয় আয় কুশীল, আয়। এখন আমি সম্পূর্ণরূপে বুঝে গেছি তোরা অন্য কেউ নয়, তোরাই আমার মনোবাস থেকে স্বীকার করবো। আয় আয় কুশীল, আয় আমার পক্ষে ঢুকায়। আর একবার আমার বাবা বলে না, ওরা বলছে না, তুমি যদি আমাদের বাবা হবে, আমরা যদি তোমার সন্তান হব, তাহলে বলো তুমি বসে আছো অযোধ্যার সিংহাসনে, আমরা কেন পড়ে আছি নিভৃত কাননে? তুমি শুয়ে থাকো ধুন্ধ ফেননি ভরসজ্জায়, আমাদের কেন রাত কাটে পাতাল বিছানায়? তুমি ভোজন করো পরমাত্ম উপচারে, আমাদের কেন দিন যায় কখনো অনাহারে, কখনো অর্ধাহারে? এই জন্য হয় জীবন যাত্রার তারতম্য। তারপরেও বলতে চাও আমরা তোমার সন্তান, এটা হয় না কখনো। আর তার চাইতেও বড় কথা, অশ্বের কপালে জলপত্র লিখে ওতে কি চেয়েছো? যে
সতীর নন্দন হয়ে ঘোড়াটা বাঁধবে, তার সঙ্গে যুদ্ধ হবে। আমরা তো ঘোড়া দেখি, আমরা জানি আমরা এক সতী নারীর গর্ভজাত সন্তান। মা আমার নয় পাশানি জ্বলন্ত প্রতিমা খাই, কাজে আমরা কেমন মায়ের সন্তান সেটা আমরা জানি। সেই সাহসী তো অশ্ববর্তন করেছি। এবার যুদ্ধ হয়ে গেল, প্রমাণ করতে দাও আমরা সতী মায়ের গর্ভজাত সন্তান। প্রভু কত ঘুরিয়ে ফিরিয়ে অন্যায় বিনয় করে ওদের থামাতে পারলেন না। ওরা বলছে এখন কর্ম একটাই, মায়ের সতীত্ব প্রমাণ, আর সেই সুযোগ দিতে হবে তোমাকে। অস্ত্র ধরো, যুদ্ধ করো। আর আমরা বিলম্ব করতে পারছি না, ইচ্ছে না থাকলেও আসে উভয়ে লক্ষ্মণ যদি আমার সন্তান হয়ে থাকে, তাহলে এই যে তোকে নিক্ষেপ করছি ওদের গলায় দিয়ে ফুলের মালা হয়ে যেতে হবে। মানে ওরা যে মাল নিক্ষেপ করবে তাও যেন একই রকম প্রমাণ রাখে। তাই অক্ষয়গীত মানে শ্রীরামচন্দ্রের পতন। অতঃপর লব আর কুশ দুই ভাই
রামচন্দ্র তাদের হাতে নিধন হলেন এই বিজয় আনন্দে। দুই ভাই পরস্পরকে আলিঙ্গন করেছে। অতঃপর চিন্তা করছে যে এই যে এত বড় যুদ্ধ হলো, এমন রাজশক্তির বিরুদ্ধে যুদ্ধ, মাকে কিছু চিহ্ন নিয়ে গিয়ে দেখালে ভালো হয়। কি নেবে? দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে কিছু অলংকার আমরা নিয়ে যাই মাকে দেখাবার জন্য। কোন অলংকার নেবে? রণস্থল ঘুরে ঘুরে দেখতে পেল রামচন্দ্রের অঙ্গের অলংকার গুলো সবচেয়ে মনোলোভা। অতএব ওই অলংকার গুলো খুলে নিজেদের উত্তরীয় কাঁচে বেঁধেছে। একই সঙ্গে হনুমান আর জাম্বুয়ান দু ভাই মাকে অবাক করবার জন্য, যে বলে সারপ্রাইজ, মাকে সারপ্রাইজ দেবে বলে দুজনে দুই হনুমান আর জাম্বুয়ানকে কাঁধে করে নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু হনুমানও প্রতিমধ্যে সীতা নাম জপ করে তার এতটাই ওজন বেড়ে গেছে, তাকে আর বহন করা যাচ্ছে না। তখন দুই ভাই বুদ্ধি করে হনুমানের মহাশয় ধরে টানতে টানতে, অর্থাৎ লেজ ধরে টানতে টানতে মার কুটিরের সামনে নিয়ে নামিয়ে বাইরে থেকে চিৎকার করে মাকে বলছে, এনেছি এনেছি মাগো বহুমূল্যের ধন, মাগো বহুমূল্যের ধন, রামকে বলিয়ে দিলাম মেঘনাথ পুত্র, রামকে বলিয়ে দিলাম মেঘনাথ পুত্র, দেখো না মাগো ফেলিয়া মাকে যা যা বলেছে, মা অন্যমনস্কতার কারণে প্রথম কথাগুলো শোনেননি। তার দেশে দুটি প্রাণীর কথা শুনে কুটির থেকে বেরিয়ে এসে দেখতে পেলেন হস্তপদবদ্ধ অবস্থায় পড়ে আছে লবা, হনুমান আর জাম্বুয়ান। মা বলছে যে ওরে, এদের তোরা কোত্থেকে কেমন করে আনলি? কুশীলব বলছে যে মা, এরা যুদ্ধে এসেছিল, প্রাণী মারিনি, তোকে দেখাবো বলে। দেখ মা, কি অদ্ভুত দুটো প্রাণী। মা বলছে যে কুশীলব, এ হচ্ছে জাম্বুয়ান আর এ হচ্ছে হনুমান। হনুমান ছিল বলে তোদের বাবা তোদের মায়ের সন্ধান করতে পেরেছে। হনুমান ছিল বলেই লঙ্কায় প্রবেশের জন্য সেতু বন্ধ তৈরি হয়েছিল। হনুমান ছিল বলেই তোদের মায়ের সন্ধান করতে পেরেছিলেন তোদের পিতা। হনুমান ছিল বলে লঙ্কায় সৈন্য দল নিয়ে প্রবেশ সম্ভব হয়েছিল। হনুমান ছিল বলেই মৃত্যুবান হরণ। হনুমান ছিল বলেই রাবণ বধ। হনুমান ছিল বলেই সীতা উদ্ধার। হনুমান ছিল বলেই তোরা আমার পুত্র, আমি তোদের মাতা। এজন্য হনুমানকে সেই কবেই আমি পুত্র বলে গ্রহণ করে নিয়েছিলাম। তাই বলছি, তোরা যদি হনুমানকে বন্ধন মুক্ত করে দিয়ে দাদা বলে ডেকে তার কাছে ক্ষমা চেয়ে না নিস, তাহলে কখনো আমাকে মা বলে ডাকিস না। সঙ্গে সঙ্গে লক্ষ্য দুই ভাই ছুটে গিয়ে হনুমানকে বন্ধন মুক্ত করে দাদা ডাকতে না ডাকতেই হনুমানই আনন্দের আতিশয্যে আনন্দে নাচতে লাগলেন। যে শুধু মাকে আর বাবাকে পেয়েছিলাম, এখন দুটো ভাইকে পেয়ে গেলাম। তাই হনুমানের আনন্দের আর সীমা নেই। মা অলঙ্কার গুলো হাতে নিয়ে বলছে যে কুশীলব, এগুলো তোরা কোন থেকে কেমন করে আনবি? ওরা বলছে মা, এগুলো যার অঙ্গে ছিল শুনেছি তার নাম রাম। মা বলছে কুশীলব, এগুলো আনলে হবে? ওরা বলছে মা, তোমার দোহাই কি আমরা যখন রণস্থলে নেমেছি তখন মনে হচ্ছে যে পৃথিবীকে আমরা মুহূর্তের মধ্যে পরাজয় করতে সক্ষম হয়েছে। শুনেছি ইনি জগৎ বিখ্যাত, তার পতন হয়েছে আমাদের হাতে। আমরা তাকে মেরে ফেলেছি। অলঙ্কার গুলো এমন অলঙ্কারের সঙ্গে তোর জীবনেও পরিচিতি নাই, তাই তোকে দেখাতে এনেছি। মা মনে মনে ভাবতে কুশীলব, যেগুলো দেখা মাত্র আমি চিনতে পেরেছি ওগুলোর সঙ্গে আমার পরিচিতি নেই। তোদের আমি কেমন করে বোঝাই?
দেখিয়া জানো কি দেবী দেখিয়া দেবী বুঝিলা দেখিয়া তোরা কি করিলি ওরে বলো আসিনি দেখিয়া ঘাতি হলি ওরা বাবা কিসের কারণ দেখিয়া মা বলছে খুশিল তাকে বধের আগে তিনি একটি বারো তোদেরকে বুকে টানতে চাননি, তিনি কি একটি বারো তার পরিচয় তোদের কাছে দেননি? খুশিল বলছে কি মা, একবার নয় বহুবার তিনি আমাদেরকে তার কাছে জেনেছিলেন, বহুবার তিনি বলেছিলেন তিনি আমাদের পিতা, আমরা তার সন্তান। তোমরা এত কিছু জানার পরে আমাদের অস্ত্র ধারণ ছাড়া আর কিছু করার ছিল না, কেন জানিস না? ওরা অশ্বের কপালে জয়পত্র লিখেছিল, অশ্বের কপালে লেখা ছিল সতীর নন্দন হবে নির্জন অবশ্যই ঘোড়া করিতে বন্ধ। আমরা জানি আমরা সতী মায়ের নন্দন, তাই তো ঘোড়াটাকে বাঁধতে বাধ্য হয়েছিলাম না। তারপরে যে যুদ্ধ হলো এটা বিধির নির্বন্ধ। ঘোড়া যখন বেঁধেছিলাম যুদ্ধ তো হবেই, এই যুদ্ধকে তো এড়ানো যায় না। এই যুদ্ধকে এড়ানো সম্ভব নয়, তাই যা ঘটেছে সবই ভবিতব্য। মা বলে যে খুশি সন্তান হয়ে তোদের কারণে আজ শীতের সিঁদুর মুছে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে তোদের কারণে আজ আমার জগৎটা অন্ধকার হয়ে গেছে। কৃষ্ণ যে জীবন থেকে রাম সূর্য চিরতর অস্তমিত হয়ে গেছে, যে জীবন থেকে প্রভু রামচন্দ্রের হয়েছে চির অবসান, কি হবে সেই জীবন ধারণ করে চল প্রভুর চরণে প্রণাম জানিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে করব রাধের জীবনের চির অবসান। কুশীল বলছে মা, বাবাকে আমরাই মেরেছি, তুমিও যদি আমাদের কৃত দুষ্করণের কারণে জ্বলন্ত অনলে আত্মাহুতি দাও না, তাহলে আমরাই না কি নিয়ে বেঁচে থাকবো? যতদিন পৃথিবী থাকবে মানুষ আমাদের অঙ্গুলি নির্দেশ করে বলতে যাও ওই ছেলে দুটোর হাতে ওদের পিতা মাতার মৃত্যু হয়েছে, কাকিমা তুমিও যদি হারিয়ে যাও তাহলে আমরাও আর বেঁচে থাকতে চাই না। তাই অগ্নিকুণ্ড যদি জ্বালাতে হয় আমরা 3টি অগ্নিকুণ্ড জ্বালাবো। বাবাকে প্রণাম করে সেই জ্বলন্ত 3টি অগ্নিকুণ্ডে আমরা একযোগে আত্মাহুতি দেব না। এর চেয়ে আর অন্য কোনো পথ আমরা গ্রহণ করতে পারি না। খুশি লক্ষ্মী নিয়ে ছুটলেন রণস্থলে প্রভু দর্শন অভিলাষ। প্রভুকে দর্শন করে প্রভুর চরণে প্রণাম জানিয়ে মায়ের দিকে খুশি লোক জানলো অগ্নিকুণ্ড স্নান করে অগ্নি প্রদক্ষিণ করে পাথরের পাথরে ঘর্ষণের মধ্য দিয়ে যখন অগ্নিকুণ্ড অগ্নি সংযুক্ত করা হয়েছে, 3 জনেই যখন অগ্নি প্রদক্ষিণ করে আগুনে জাল দিকে যাবে, যখন দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, সীতা আগুনে জাল দেওয়ার আগে একটা কথা শুনো।
আসছেন। উনি বলে যে মা, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিলিস কেন? কি হয়েছে? সীতাকে বলে যে বাবা, তোমার আদরের লব আর কুশ ওদের এই বানার হাতে ওদের পিতার হয়েছে মৃত্যু। তাই স্বামীহীন জীবন বিসর্জন দিতে আমি যখন ছুটে যাচ্ছি জলোত্তরণে, তুমি এসে বাধা হয়ে দাঁড়ালে এখানে। বলি বলছি মা, রাম নেই, রামের মৃত্যু হয়েছে, কুশীলবের রণের আঘাতে রামচন্দ্রের পতন হয়েছে। মা, চমৎকার! আমাকে এখন আনন্দে নৃত্য করতে ইচ্ছে হচ্ছে মা। আমার মনে হচ্ছে আমি এখন আনন্দে নৃত্য করি। সীতাজি বলছি বাবা, আমি তোমার নিজের মেয়ে নই বলে আমার স্বামীর মৃত্যু তোমার কাছে আনন্দে? উনি বললেন যে বাবা, কেউ কি হতে পারে কখনো? আনন্দের কারণটা বলছি শোন। আজকে না, রামের জন্মের ৬০,০০০ বছর আগে দৈবনের দেশে আমি রামায়ণে ছিলাম। আমাকে বলা হয়েছিল আমি যা লিখবো ভগবান পৃথিবী দেশে তাই করবে। আমি লিখেছিলাম পুত্রের বানার হাতে হবে পিতার পতন। লিখেও চিন্তা হয়েছিলাম যে অতি সম্ভব পুত্র কখনো পারে পিতার জীবনের অবসান ঘটাতে। মনে সংশয় নিয়ে আমি বন থেকে বেরিয়ে রাধাকাতে কুশীলবের কাছে তপবন রক্ষার দায়িত্ব দিয়ে যে যা হয় হয়ে যাক, আমি দেখবো না। কিন্তু মা, ফিরে এসে যখন তোরই মুখে শুনছি রামচন্দ্রের পতন হয়েছে, তাহলে এবার প্রমাণ হয়ে গেল আমার রামায়ণ বর্ণে বর্ণে সত্য। সেই সত্যতার আনন্দে আমার নৃত্য করতে ইচ্ছে হচ্ছে মা। সীতাদেবী বললেন যে বাবা, এই জনম দুঃখীর অদৃষ্টে আর কত দুঃখ বাকি আছে তা তোমার রামায়ণে লেখা নেই, তাও বলো। মনি বলছে যে মা, সীতা উনি বললেন যে মা, তুই কে? তাই তো ভুলে গেছিস, তুই স্বয়ং বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী। লক্ষ্মী কখনো বিধবা হয় না মা। তোর আবার বৈধব্য কি রে? লীলার প্রয়োজনে এতটুকু ঘটেছে মা। আর রাম স্বয়ং বৈকুণ্ঠেশ্বর নারায়ণের মৃত্যু হতে পারে। লীলার প্রয়োজনে তিনি মৃতের ন্যায় পড়ে আছেন। চোখের জল মুছিয়ে লব আর কুশকে নিয়ে আশ্রমে ফিরে যা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবি রামচন্দ্রের জয়ধ্বনি। রামা, আরেকটা ভিন্ন রকম অধ্যায় শুরু হতে যাচ্ছে। তুই শিগগির পাঠিয়ে চলে যা, কুটিরে চলে যা। সীতাদেবী লব কুশকে নিয়ে রওনা হলেন কুটিরের পথে। মণি কমণ্ডলুর জলের শিকায় সকল মৃগ অঙ্গ জ্বালাতে দাঁড়িয়ে গেল। রামচন্দ্র কথা বলতে উদ্যত। মণি বলে যে না রাম, এখন কোনো কথা নয়, তুমি সকলকে নিয়ে অযোধ্যায় ফিরে যাও। লক্ষ্মণকে দিয়ে একটা রথ পাঠিয়ে দিও, যজ্ঞ সমাপনের কাজ করতে থাকো, আমি আসছি। রামচন্দ্র সসৈন্যে চলে গেলেন অযোধ্যার পথে। যে পথে, যে রথে, যে লক্ষ্মণ একদিন সোনার প্রতিমা বিসর্জন দিতে এসেছিল, সেই লক্ষ্মণ আজ আবার সোনার প্রতিমাকে পুনরুদ্ধার করবার জন্য ছুটে গেছে বাল্মীকি
লব আর কুল বিনা বাজিয়ে গাইছে রামায়ণ। সবাই শুনছে আর ভাবছে যে একটু গান নয়, এ আমাদের প্রাণ পুরুষ শ্রী রামচন্দ্রের দুঃখময় জীবন কথা, জনম দুঃখিনী মা সীতার কষ্টময় জীবন কথা। তাই সবাই শুনছে আর অশ্রু বিসর্জন করছে। মুনির নির্দেশে রামায়ণ গান শুরু, মুনির ইচ্ছাতে রামায়ণ গান সমাপ্ত হয়ে গেল। এদিকে মণি ঠাকুর সীতা দেবীকে সাথে করে রামচন্দ্রের খুব কাছাকাছি মুখোমুখি হয়ে বলে গেলাম, চিনতে পারছো এই অস্থি চর্মসার দেহধারিণী নারীটিকে? চিনতে পারছো? রামচন্দ্র মা সীতার দিকে তাকিয়ে যেন লজ্জায় অধমদন করে। কিন্তু মণি ঠাকুর বলে গেলাম, শোনো বৎস, যদি কায় মনোবাক্যে সীতার সতীত্বে এতটুকু কালিমা থেকে থাকে, তাহলে সারাটা জীবন যাগ যজ্ঞ তপস্যা করে যে পুণ্য আমি অর্জন করেছি, আমার জীবনের অর্জিত সমস্ত পুণ্য ফল যেন মিথ্যে হয়ে যায় রঘুনাথ। সীতাকে তুমি আর কাঁদিও না, ওকে বরণ করে নাও। প্রভু রামচন্দ্র দুহাত বাড়িয়ে এগিয়ে আসছেন, মা সীতাকে বরণ করে নিবে। ওদিক থেকে প্রভু রামচন্দ্র এগিয়ে আসছেন, উনি যাচ্ছেন মা সীতাকে নিয়ে। দুজনে যখন খুব কাছাকাছি মুখোমুখি, তখন পূর্ণাহুতি কাল সমাগত। মুনিরা শ্রী রামচন্দ্রের হাতে তুলে দিলেন পূর্ণাহুতির পাত্রখানা। রামচন্দ্র দুহাতে ধারণ করেছেন পূর্ণাহুতির পাত্র। সঙ্গে যুক্ত হলো মা সীতার দুটো হাত, যার হাত যখন একত্রিত হয়েছে, মণিদের তুলে দেয়া পূর্ণাহুতির পাত্র হাতে নিয়ে রামচন্দ্র আহুতি দিতে যাচ্ছেন। মণিদের কণ্ঠচালিত পূর্ণাহুতি মন্ত্রে রামচন্দ্র সীতা সহ চার হাত একত্র হয়ে যজ্ঞে পূর্ণাহুতি প্রদান করলেন। আর উপস্থিত সকলের কণ্ঠে উচ্চারিত হল শ্রী রামচন্দ্রের জয়।